আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পিস। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি রহমতে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আমার খরগোশটাকে সরিয়ে ফেলেছি। কি কারণ তার থাম্বনেল ও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের এলাকায় ঘাস পাওয়া যাচ্ছে না। ঘাস না, খরগোশের প্রধান খাবারই হচ্ছে ঘাস। এই ঘাসই না থাকার কারণে মেন খরগোশটাকে সরিয়ে ফেলতে বাধ্য হলাম। এই যে আমার খরগোশের ঘর, এই ঘরে এখন এই ছাগলা থাকে। ভিউয়ার্স, তো কিছুই করা ভিউয়ার্স, তো সবাইকে খারাপ আপডেটটি জানানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমার মরগের ছাগলকে ধরে রাখছি, একে একটু একটা বড় মরক থোকায়, এই যে এই মরকটা থোকায়। এই যে আরেকটা মরগের ছাও। এর কারণ হচ্ছে ওর দাগ ফুটতেছে, আর এর এখন ফুল দাগ ফুটে না, কয়েকদিন পর থুকাবে। ছোট ছাও এগুলো আমার 3টা আছে। অবশ্য আমার এই জায়গায় মুরগি কম দেখতেছেন, কারণ সব মুরগি এই জায়গায় এই জায়গায় গলা ছিল মুরগি। এই মুরগি হচ্ছে আমার বাড়ির সবচেয়ে সিনিয়র মুরগির বাচ্চা। এই বর্তমান ডিম পারে। আরো মুরগি হচ্ছে এই ঘরে। এবার আপনার যদি খেয়াল করেন, নিচে আমার একটা ছাওয়ালা মুরগি আজকে একটা ছাউ নিয়ে গেছে। এখন টোটাল 5টা ছাউ আছে। হচ্ছে আমার কোয়েল, বাচ্চা কোয়েলগুলো প্রায় বড় হয়ে গেছে। আর কয়েকদিন পরে যে মেয়া হয় তাহলে ডিম পারবে, এখনো ঝোলা আসে না এর মুখে। যেমন দেখতে পাচ্ছেন এর কি আছে, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, 6 মাস। ভিউয়ার্স, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। আমি জানি অনেকেরই ভিডিও ভালো লাগেনি। এখন কিছুই করার নেই, ঘাস পাওয়া যাচ্ছে না, ঘাস এই কারণে খরগোশটাকে সরিয়ে ফেলা লাগছে। তো ভিউয়ার্স, খরগোশটাকে আমি আমার নানার কাছে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, তো পরে ইনশাল্লাহ খরগোশটাকে আমার নানার বাড়িতে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই বলে ভিডিওতে শেষ করছি।